আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দুপুরে রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি গরুর মাংস নামিয়ে নিয়েছি। আজকে রান্না করব গরুর মাংস আর লাল শাক। তো গরুর মাংসটা আমি মাখিয়ে রান্না করব তাড়াতাড়ি করে আর কি। তো এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচের মতো। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এলাচ গুঁড়ো, গরম মশলা, সামান্য তেল। এখানে আমি সব গুঁড়ো মশলা ব্যবহার করেছি, কোনো গোটা মশলা দিইনি। তার জন্য আমি গরম মশলা, তারপর এলাচ সব গুঁড়ো দিয়েছি। তো ভালো করে মাখিয়ে নিলাম। এটাকে আমি 10 মিনিট রেখে দেবো মাখিয়ে। তো 10 মিনিট পর বসিয়ে দিলাম। এখন এটাকে আমি 10-15 মিনিটের মতো কষাবো। তো ফ্রিজ থেকে শাকগুলো বের করে নিলাম। এখানে শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নেব। আর শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর লবণ। এখানে এটা আমি চলো বসিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর দেখেন এই মাংস থেকেই পানি উঠছে, আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি এখনো। এই পানি দিয়ে আমি এটাকে ভালো মতো কষিয়ে নেব। তো এখন আমি শাকগুলো বাগার দিয়ে দিলাম শুকনো মরিচ। আসলে আমি মরিচটা একটু বেশি খাই, তার জন্য মরিচের পরিমাণটা একটু বেশি। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন এগুলো ভালো মতো লাল লাল করে ভেজে নেব। তো শাকগুলো দিয়ে দিলাম, একটু ভালো করে ভাজা করে নেব। কিন্তু মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করবো। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন একটু ঢাকনা দিয়ে রান্না করব। শাক রান্না হয়ে গেছে। মাংসটাও প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আজকে ঝটপট রান্না, গরুর মাংস আর লাল শাক। তো এখন আমি চলে এসেছি লেবু নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন লেবু গাছে কি পরিমাণ লেবু ধরছে। পাতার থেকে বেশি লেবুই দেখা যাচ্ছে। সবাই মাশাআল্লাহ বলবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।